Dear students, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu and very good afternoon. আমরা এখন যে টপিকটা ডিসকাস করব সেটা হলো ডেভিয়েন্স অ্যান্ড সোশ্যাল কন্ট্রোল। এবং আমরা এর আগে তোমরা দেখেছো যে এর আগে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক ডিসকাস করেছি এই কোর্সে, যেমন সোশ্যাল ইনস্টিটিউশনস, সোশ্যালাইজেশন, কালচার, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এটসেট্রা। তো আমাদের বেসিক্যালি যেটা আমরা দেখি যে সোসাইটিতে আমাদের কিছু নর্মস, কিছু ভ্যালুস আছে যেগুলো আমি তোমাদের কালচার চ্যাপ্টারে পড়িয়েছিলাম, এবং সেগুলো আমরা সবাই মেনে চলি। এটা যদিও এটা ল না, এটা আইনগত কোনো বাধ্যকতা নেই, কিন্তু এটা আমরা মানি, কারণ এটা এটা একটা সোশ্যাল, এটা সোসাইটির সৌন্দর্য, ইটস এ বিউটি অফ এ সোসাইটি। তো কারণ এই জিনিসগুলো যদি কেউ না মানে, সোসাইটিতে যদি কেউ যদি সোশ্যাল রুলস বা সোশ্যাল নর্মস বা সোশ্যাল ভ্যালুসগুলো যদি না মানে, তাহলে সোসাইটিতে এক ধরনের কেওস সৃষ্টি হয়। তো নর্মালি যেসব সোসাইটি কালচারালি ভেরি স্ট্রং, তারা তাদের সোসাইটিতে, বিশেষ করে আমাদের সোসাইটির, ফর এক্সাম্পল, যে আমরাও কালচারালি ভেরি স্ট্রং একটা সোসাইটি, এবং আমরা নর্মালি সোশ্যাল রুলসগুলো ভায়োলেট করি না, এবং সোশ্যাল রুলসগুলো যারা ভায়োলেট করে তাদেরকে ডেভিয়েন্স বলা হয়। এবং ডেভিয়েন্সদেরকে একটা সোসাইটিতে স্টেবিলিটি আনতে হলে, একটা সোসাইটিকে রিয়েলি স্টেবল করতে হলে, বা সোসাইটিকে একটা ট্র্যাকে নিয়ে আসতে হলে, অবশ্যই যে ডেভিয়েন্স যারা আছে তাদেরকে কন্ট্রোল করতে হয়। এবং এই টপিকে আমরা এই বিষয়গুলো বেসিক্যালি ডিসকাস করব। প্রথমত আমরা ডিসকাস করব হোয়াট ইজ ডেভিয়েন্স। ডেভিয়েন্সটা কী, যেটা আমি এখানে উল্লেখ করেছি। ডেভিয়েন্স ইজ এ ভায়োলেশন অফ সোশ্যাল ভ্যালুজ। সোসাইটিতে যে নর্মস, ভ্যালুজ যেগুলো আছে, এগুলো সাধারণত ভায়োলেশন যারা করে তারা হলো ডেভিয়েন্স। এখানে কিছু কিছু আনকনভেনশনাল ইস্যু আছে যেগুলো তোমার মিক্সড করার দরকার নাই। যেমন কেউ আছে যেমন ভেজিটেরিয়ান আছে, যেমন আমাদের সোসাইটিতে কেউ আছে শুধুমাত্র ভেজিটেবল খায় আর কিছুই খায় না, এদেরকে ডেভিয়েন্স বলা যাবে না। এটা হলো এক ধরনের তাদের বিহেভিয়ারাল ইস্যু, বা এটা সোসাইটির সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যেটা সোসাইটিকে এফেক্ট করবে বা সোসাইটিকে নেগেটিভলি এফেক্ট করবে, সেটাকে আমরা ডেভিয়েন্স বলবো। তাহলে এটা আমরা অন্যভাবে বলতে পারি যে ডেভিয়েন্স ইনভলভ দ্য ভায়োলেশন অফ গ্রুপ নর্মস। অর্থাৎ আমরা গ্রুপে বা আমরা সোসাইটিতে যেসব নর্মস, ভ্যালুসগুলো আছে, এই ভ্যালুসগুলো সাধারণত তারা ভায়োলেট করে, এবং এটা অবশ্যই আমাদেরকে কন্ট্রোল করতে হয়, তাই না? আবার ডেভিয়েন্স আবার একটা সোসাইটি ওয়াইজ বা এরিয়া ওয়াইজ বা কালচার ওয়াইজ বা রেস এবং এথনিক গ্রুপ ওয়াইজ এটা ডিফার করতে পারে, এটা ডিফারেন্স হতে পারে, এবং এক ডেভিয়েন্স থেকে অন্য ডেভিয়েন্স আলাদা হতে পারে। যেমন আমরা বলি যে ইসলাম প্রহিবিটস ড্রিঙ্কিং ইভেন দ্য মাইল্ডলি অ্যালকোহল বেভারেজ, তাই না? ইসলাম সাধারণত দেখা যায় যে ড্রিঙ্কিং অ্যালকোহলটা প্রহিবিট করছে, অর্থাৎ এটা হারাম করেছে ইসলামে। কিন্তু অন্য ইন কন্ট্রাস্ট কিন্তু দেখা যাচ্ছে যে অন্য দুটো রিলিজিয়ান, যেমন জুডাইজম এবং খ্রিস্টানিটি, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা, তারা ওয়াইনটাকে ইনকর্পোরেট ইনটু দেয়ার রিলিজিয়াস রিচুয়ালস। তারা সাধারণত দেখা যায় তাদের রিলিজিয়াস প্রোগ্রামে তারা মদটা খায়, তারা ওয়াইন ইউজ করে। তো এতে দেখা গেল যে ডেভিয়েন্স, অর্থাৎ ইসলামে যেটাকে আমরা ডেভিয়েন্স বলতেছি, জুডাইজম এবং খ্রিস্টানিটিতে এটা ডেভিয়েন্স তো নাই, বরং এটা তাদের রিলিজিয়াস রিচুয়ালস। তো এই জন্য ডেভিয়েন্স এটা ডিফার করতে পারে, এটা পার্থক্য করতে পারে এক সোসাইটি থেকে আরেক সোসাইটিতে। এখন আমরা আসি হলো সোশ্যাল কন্ট্রোল। ওকে, সোশ্যাল কন্ট্রোলের ক্ষেত্রে যেটা হলো যে ইট রেফার্স টু এনি অর অল এফোর্টস টু প্রিভেন্ট or correct the deviant behavior. ডেভিয়েন্স যে বিহেভিয়ার আছে, এগুলো আমরা কারেক্ট করার জন্য সে সোশ্যাল কন্ট্রোল আমরা ইউজ করি। কারণ এটা কারেক্ট না করলে সোসাইটিতে এক ধরনের ইনস্টেবিলিটি সৃষ্টি হবে, এক ধরনের কেওস সৃষ্টি হবে, সোসাইটির যে পিস বা যে ধরনের হারমোনি সেটা নষ্ট হয়ে যায়। এজন্য এটা অবশ্যই আমাদেরকে করতে হয়। এটা মোস্ট পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট বলা হয় হলো সোশ্যালাইজেশন ডেভিয়েন্সের ক্ষেত্রে, কিন্তু সোশ্যালাইজেশন ইজ অলওয়েজ নট পারফেক্ট। এছাড়াও অন্য মেথডও আমাদেরকে অবলম্বন করতে হয়। এর মধ্যে আমি দুইজন স্কলারের টুলস আমি আলোচনা করব, যারা ডেভিয়েন্স
বা সোশ্যাল কন্ট্রোলের ক্ষেত্রে যে কী টুলস ইউজ করা যায় তারা প্রপোজ করেছেন। তো এর মধ্যে পার্সনস টেলকোট পার্সনস ওনার নাম, উনি বলেছেন যে দেয়ার আর থ্রি টুলস অফ সোশ্যাল কন্ট্রোল। উনি 3টা টুলস প্রপোজ করেছেন। প্রথম বলেছেন হলো আইসোলেশন, তারপরে বলেছেন ইনসুলেশন, এরপরে বলেছেন রিহেবিলিটেশন। ওকে, সো আইসোলেশন হচ্ছে যে ডিজাইন টু কিপ দ্য ডেভিয়েন্স away from their people and does not include the attempts at rehabilitation. এটা হলো যে হার্ডেন ক্রিমিনাল যারা আছে তাদেরকে একদম আইসোলেট করে রাখা হয়, এমনভাবে আইসোলেট করে রাখা হয় যাতে কারোর সাথে মেলামেশা করতে না পারে। এইভাবে তাদেরকে মানে সিস্টেম বা তাদেরকে ট্র্যাকে আনার চেষ্টা করা হয়। এরপরে সেকেন্ড যে মেথড এটা বলা হচ্ছে যে ইনসুলেশন হচ্ছে রেস্ট্রিক্ট দ্য ডেভিয়েন্স কন্ট্রাক্ট উইথ আদার্স ডাজ নট কমপ্লিটলি রিমুভ হিজ অর হার ফ্রম দ্য সোসাইটি। ওনাকে যদিও একটু আলাদা করা হবে কিন্তু তারপর তার পুরোপুরি রিমুভ করা হবে না। ইট অ্যালাউজ দ্য ডেভিয়েন্স টু রিটার্ন দ্য ভলান্টারিলি ওয়েন দে আর রেডি টু মিট দ্য সোসাইটির নর্মস। যখন তারা সোসাইটির নর্মসগুলো তারা ফলো করার মতো তৈরি হবে তখন তাদেরকে আবার নর্মাল সোসাইটিতে নিয়ে আসা হবে। যেমন কাউকে যদি মেন্টাল হসপিটালে নেওয়া হয় তাহলে পরবর্তী সে যখন নর্মাল হয়ে আসে তখন তাদেরকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা হয়। এটাকে আমরা বলতেছি হলো ইনসুলেশন। আর নেক্সট হলো যেটা হলো রিহেবিলিটেশন। ওকে, রিহেবিলিটেশন তো আমরা সবাই জানি, সাধারণত এটাও মাদক সেবক যারা আছে, দ্য থ্রু রিহেবিলিটেশন দ্য ডেভিয়েন্স মে বি প্রিপেয়ার টু রিজিউম দেয়ার রোলস ইন এ সোসাইটি। Many prisons have rehabilitation programs and groups such as the alcohols, তাই না, যারা অ্যালকোহলে আসক্ত তাদেরকে সাধারণত রিহেবিলিটেশন প্রোগ্রামে দেওয়া হয়। রিহেবিলিটেশন প্রোগ্রামে তারা আস্তে আস্তে নর্মাল হয়ে আসে, তারপর ওরা সোসাইটিতে ফিরে যায়। তো এটা হলো পার্সনসের 3টা টুলস ফর সোশ্যাল কন্ট্রোল। এরপরে আমরা আসি হলো ক্রসবি একটু ডিটেলস বলেছেন। উনি 2টা ওয়েতে এক্সপ্লেন করেছেন। একটা বলছেন যে ইনফর্মাল কন্ট্রোল, একটা হলো ফর্মাল কন্ট্রোল। ইনফর্মাল কন্ট্রোল উনি বলছেন যে ফার্স্ট বলছেন ইটস এ সোশ্যাল রিওয়ার্ড, তাই না। সাধারণত কেউ যদি ডেভিয়েন্স হয়ে যায় তাহলে তাদেরকে সোশ্যাল রিওয়ার্ড মানে কি তাদের পজিটিভলি অ্যাপ্রোচ করে তাদেরকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি। যেমন তাদের সাথে খুব ভালো ব্যবহার করে, তাদেরকে স্মাইল দিয়ে বা বিভিন্নভাবে পজিটিভ কথাবার্তা বলে। আর সে যদি এমপ্লয়ি হয়, মানে কোনো একটা চাকরির ক্ষেত্রে হয়, তাহলে তাকে প্রমোশন দেওয়া বা এক ধরনের পজিটিভ কিছু রিওয়ার্ড দিয়ে তাদেরকে আমরা এনকারেজ করে, তাদেরকে ইনডাইরেক্টলি ডিসকারেজ করে সাধারণত ডেভিয়েন্স বিহেভিয়ার থেকে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় আর কি। সব ফিরে আসবে সেটা আমরা অবশ্যই বিশ্বাস করি না। এরপর হলো পানিশমেন্টটা হলো তোমার এটা ইটস লাইক ইনফর্মাল পানিশমেন্ট, নট ফর্মাল আর কি। যেমন ধরেন ইট ইনক্লুড দ্য ফ্লোজ, দ্য ক্রিটিসিজম, ইভেন দ্য ফিজিক্যাল থ্রেট। তাদের বিভিন্ন সোসাইটিতে ক্রিটিসাইজ করা হয়, সে যদি ডেভিয়েন্স হয় বা তাদেরকে লোকজন তাদের সাথে ভালো ব্যবহার করলো না, মিশলো না। তারপরে অনেক সময় গ্রামে দেখা যায় এক ঘরে করে রাখা হয়, অথবা ফিজিক্যাল থ্রেট, মাঝে মাঝে থ্রেট দিবে যে ঠিক আছে তোরে বেটা দিমু, ধরাই টলাই দিব যদি ঠিকমতো না চলোস, এরকম আর কি। এরপরে আরেকটা থার্ড মেথড হলো পারসুয়েশন এক ধরনের মোটিভেট করা, তাদের বিভিন্নভাবে পারসুয়েট করে তাদেরকে নর্মাল বিহেভিয়ারের ট্র্যাকে নিয়ে আসা। আর সর্বশেষ যেটা হলো রিডিফাইন নর্মস। এটা হলো মোর কমপ্লিকেটেড কাইন্ড অফ সোশ্যাল কন্ট্রোল টু রিডিফাইন নর্মস সো দ্যাট what used to be considered the deviant behavior is no longer considered as such. অর্থাৎ যেটা আগে আমরা ডেভিয়েন্স বিহেভিয়ার যেটা আমরা মনে করতাম, সেটাকে আমরা এখন যদি মনে না করি, তাহলে আমরা যদি মনে করি ঠিক আছে আমরা সোসাইটিতে অ্যাকসেপ্ট করে নেই, তাহলে এটা দেখা যাচ্ছে যে তখন আমরা এটাকে আমরা বলতেছি রিডিফাইন নর্মস। অর্থাৎ নর্মস বা ভ্যালুটাকে আমরা নতুনভাবে ডিফাইন করলাম। এটা যদিও সাধারণত অ্যাকসেপ্টেবল না, কিন্তু এটাও একটা ওয়ে হইতে পারে আর কি, তাই না। তারপরে হলো এজেন্ট অফ দ্য ফর্মাল সোশ্যাল কন্ট্রোল। এরপরে উনি যে ফর্মাল সোশ্যাল কন্ট্রোলের কথা বলেছেন, সেখানে উনি বলেছেন যা পুলিশ,
বলেছেন। এটা আমরা সবাই জানি যে সাধারণত ফার্স্ট স্টেপে যদি একজন ডেভিয়েন্ট যদি সে এক্সট্রিম পর্যায়ে চলে যায় অবশ্যই তাকে পুলিশের মাধ্যমে তাকে অ্যারেস্ট করানো হয় এবং অ্যারেস্ট করানোর পরে পরবর্তীতে তাকে কোর্টে নেওয়া হয়, সেকেন্ড স্টেপে তাকে কোর্টে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে প্রিজনে পাঠানো হয় বেসড অন দ্য জাজমেন্ট। এটা হলো 3টে স্টেপ বলা হয়েছে যে মানে সোশ্যাল কন্ট্রোলের ক্ষেত্রে ক্রসবির ফর্মাল সোশ্যাল কন্ট্রোল। এখানেই আমার লেকচার শেষ। আমার মনে হয় ইটস ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। all the best for your final exam, dear students, এবং stay safe, stay home. May Allah subhanahu wa ta'ala bless you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.